الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف على أمتي أن يكثر لهم المال فيتحاسدوا ويقتتلوا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तूने कोका रीवा माबुद कर दाएम तूने कोका रीवा माबुद कर दाएम जुर्म बे अंदाज़े बेहद कर दाएम तूने कोका रीवा माबुद कर दाएम जुर्म बे अंदाज़े बेहद कर दाएम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এশারের নামাজ আদায় করার পরে কিছু সময়
কোরআন এবং হাদিস থেকে শোনার জন্য বসার তৌফিক দান করেছেন, সেই মাবুদ হাকিকির জন্য আমরা সকলে অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ করে দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী ও রাসূলের প্রতি, যিনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে। আমরা সেই নবীর প্রতি অন্তর স্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আবারও শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রত্যেক সোমবার অর্থাৎ সাপ্তাহিক একটা দিন যে আল্লাহর রাস্তায় কিছু কথা শোনার জন্য আমরা ব্যয় করতেছি, এই যে সুযোগ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই জন্য আমরা কি আল্লাহ তাআলা শুকর আদায় করতে হবে না? বলেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করতে হবে। আমরা এই মজলিস থেকে কিছু কথা শুনবো আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। যদি আমি আপনি আমলের নিয়তে শুনতে পারি, তাহলে যে আমি বসলাম এবং শুনলাম এই দুইটা আমার জন্য কামিয়াবি বয়ে আনবে। আর আমি আপনি যদি আমলের নিয়তে না শুনি, শুধুমাত্র শুনলাম, মসজিদের ভিতরে থেকে গেল, বাইরে গেল না, আপনি আপনার বাস্তবিক জীবনে আপনি ব্যবহার করলেন না, প্রয়োগ করলেন না, যা থেকে নিষেধ করা হলো তা থেকে আপনি বেঁচে থাকলেন না, তাহলে কি কোনো লাভ আছে? বলেন, কোনো লাভ নাই। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা ধারাবাহিকভাবে করছিলাম কি সম্পর্কে? হাসাদ সম্পর্কে। কি সম্পর্কে? হাসাদ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি আপনাদেরকে বলেছিলাম হাসাদ এমন একটা জিনিস, হাসাদ অর্থ হচ্ছে হিংসা। হাসাদ অর্থ কি? হিংসা। যদি আমার আপনার মাঝে হিংসা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হিংসা, হাসাদ একজন মানুষের নেক আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয়, এমন ভাবে খেয়ে ফেলে, এমন ভাবে ধ্বংস করে দেয়, যেমনই ভাবে আগুন একটা কাঠকে পুড়িয়ে ধ্বংস করে দেয়। তাহলে হাসাদ অর্থাৎ হিংসা কত খাতারনাক, একটু চিন্তা করি। সম্মানিত মুসল্লিনে কেরাম, আপনাদেরকে আমি আলোচনা করছিলাম যে আপনাদেরকে 10টা পয়েন্ট আলোচনা শোনাবো। একটি একটি করতে করতে আমাদের 8টি পয়েন্ট আপনাদেরকে শোনানো হয়ে গেছে, আর 2টা মাত্র পয়েন্ট আছে 9 নম্বর এবং 10 নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের উপর 3টি বিষয়ে কি করি? আশঙ্কা করি, ভয় করি। আমি আমার উম্মতের উপর 3টি বিষয়ের উপর ভয় করি যে তারা বিপদগ্রস্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আমার উম্মতের উপর ভয় করি। এ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না মা আখাফু আলা উম্মতি ফায়াতাহাসাদু ওয়া ইয়াত্তাতিলু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে ফায়াতাহাসাদু, আমি আমার উম্মতের উপর যে ভয় করি তারা বিপদগামী হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফায়াতাহাসাদু, তারা পরস্পর হিংসা করবে। কি করবে? হিংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগেই আমাদেরকে সতর্ক করে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশঙ্কা করেছেন যে আমি আমার উম্মতের উপর ভয় করি, আশঙ্কা করি যে তারা বিপদগ্রস্ত হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বরই হচ্ছে ফায়াতাহাসাদু, যে তারা পরস্পরে কি করবে? হিংসা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি বলেন? ওয়ায়াক্তাতিলু, তারা একে অপরের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হবে। বলেন তো আমাদের সমাজে এখন এর বাস্তবতা কি? হিংসা কি আমাদের সমাজে নাই? আমাদের সমাজে কি ঝগড়া ফাসাদ নাই? অহরহ আমাদের এই সমাজে কি এটা অহরহ হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সতর্কভাবে আমাদেরকে নিষেধ করে গিয়েছেন, অথচ আমরা আজ নিরাশ হয়ে রয়েছি। আমরা কোরআন শুনতেছি, হাদিস শুনতেছি, কিন্তু আমাদের মাঝে আমরা আমল নিয়ে আসতে পারছি না। এর কারণটা কি?
এর কারণটা হচ্ছে আমরা আমলের নিয়তে শুনছি না। আমরা আমলের নিয়তে শুনছি না, আমাদের অন্তরকে আমরা পরিষ্কার করে নিয়ে বুঝতে পারছি না। 9 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে নিয়ে আশঙ্কা করেছেন যে আমরা বিপদগামী হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, তো আমরা আসলেই তো হিংসার মধ্যে পড়ে গিয়েছি, পড়ি নাই বলেন? আমরা আসলেই তো ঝগড়া ফাসাদের মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা অনুমান করে কথা বলা থেকে বিরত থাকো। তোমরা অধিক অনুমান থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ-যন্নি, নিশ্চয়ই কিছু অনুমান রয়েছে যেটা স্পষ্ট গুনাহ, ইসমুন, স্পষ্ট গুনাহ। বলেন তো আমরা কত অনুমান করে কথা বলি, পরীক্ষা নিরীক্ষা ছাড়াই, যাচাই বাছাই করা ছাড়াই আমরা অনুমান করে একজনের কথা আরেকজনকে বলে দিই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে বলতেছেন স্পষ্টভাবে যে অনুমান করে কথা বলা থেকে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন। এবং তিনি বলতেছেন যে কেউ যদি অনুমান করে কথা বলে, ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, এটা স্পষ্ট গুনাহ। কি এটা? স্পষ্ট গুনাহ। এজন্য আমাদেরকে কোনোভাবেই অনুমান করে কথা বলা যাবে না। সম্মানিত মুসলিম কেরাম, অনুমান করে কথা বলার মানেই হচ্ছে আপনি কোনো কথা যাচাই বাছাই করলেন না, শুধুমাত্র আপনি নিজের অনুমান, নিজের অনুধাবন করে নিজে একটা কথা বলে দিলেন, অথচ তার ভিতরে এটা থাকতেও পারে, নাও থাকতেও পারে। থাকলেও তো এটা গীবত, না থাকলে তহমত। থাকলে গীবত, না থাকলে তহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা কারো গোপনে কারো দুর্বলতা নিয়ে অনুসন্ধান করবে না, অনুসন্ধানে পড়বে না। তোমরা গুপ্তচর বৃদ্ধি করবে না। তোমরা একে অপরের গোপনে কারো তথ্য আদান প্রদান করবে না, অন্বেষণ করবে না। বলেন তো আমাদের মাঝে অভ্যাস আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সূরা হুজরাতে 12 নম্বর আয়াত, যে ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না। তোমরা একজনের খবর গোপনে নিয়ে আরেকজনকে দিও না। তোমরা একজনের তথ্য গোপনে অনুসন্ধান করে তোমরা এই কাজগুলো করো না। এটা কে নিষেধ করেছেন? আল্লাহ তাআলা। কে নিষেধ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন তো আমাদেরকে এগুলো করা যাবে? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আমরা তো হাদিস থেকে জানছিলাম হাসাদ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করিও না। কি করিও না? গীবত। আমরা কি জানি গীবত কাকে বলে? আমরা অনেকেই জানি হয়তো গীবত কাকে বলে। যে গীবত বলা হয় আমার অপর ভাইয়ের এমন কোন আলোচনা আমি তার অগোচরে করলাম যেটা সে শুনলে কষ্ট পাবে। কিভাবে কষ্ট পাবে? সে যদি সত্যি করে থাকে তাও গীবত, আর যদি তার ভিতরে এই গুণ বা ওই কাজ যদি সে না করে থাকে তাহলে এটা তহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত থেকে ভয়াবহ ভাবে যে ব্যক্তি অন্যের ব্যাপারে তহমত দিবে, তহমত কি জিনিস? একজন ব্যক্তি করে নাই, আপনি বললেন সে এটা করেছে, অর্থাৎ মিথ্যা বললেন তার ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠোর কথা বলেছেন এখানে, কত কঠোর ভাবে বলেছেন। তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? আমাদের ভিতরে কেউ কি পছন্দ করবো আমরা? বলেন। ফাকারিহতুম, আল্লাহ তাআলা বলছে তোমরা এটা অপছন্দ করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে এটাই জানিয়ে দিচ্ছেন যে কোনো মতেই কারো গীবত করা যাবে না। কে নিষেধ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো।
ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অতি তওবা কবুলকারী এবং তিনি অতি দয়ালু। আমাদের মাঝে যারা আমরা গীবত করে ফেলেছি, আমরা হিংসা করে ফেলেছি, আমরা অন্যের জাসুসি করে ফেলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, যদি আমরা করে থাকি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে তওবা কবুলকারী, অর্থাৎ আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা। সম্মানিত হাজিরিন, আমরা হিংসা করিনি এমন ব্যক্তি দূরে পাওয়া যাবে না, আমরা গীবত করিনি এমন ব্যক্তি দূরে পাওয়া যাবে না। কোনো না কোনো ভাবে আমরা গীবত করে ফেলেছি, কোনো না কোনো ভাবে আমরা হিংসা করে ফেলেছি। এই জন্য তওবার দরজা আমাদের জন্য খোলা নাই, তওবার দরজা আমাদের জন্য খোলা আছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দুইখানা হাত তুলে দিয়ে দোয়া করতে পারি। আমরা আল্লাহ তাআলা শিখানো দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতে পারি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করে যে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা আরেকটি 10 নম্বরে আরেকটা জানবো, যে আমরা 9টা পয়েন্ট জেনেছি হিংসা করার ব্যাপারে রাসূলের সতর্কতা সম্পর্কে। 10 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির অন্তর পবিত্র, যে ব্যক্তির অন্তর পবিত্র সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ওই ব্যক্তির অন্তরটা পবিত্র, যে কি করবে না, যে ব্যক্তির অন্তরটা পবিত্র সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনান ইবনে মাজাহর হাদিস 4216 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আফযলু, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে, সবচেয়ে উত্তম ব্যক্তিকে, সবচেয়ে উত্তম মানুষকে, সবচেয়ে ভালো মানুষকে। বুঝাতে পেরেছি প্রশ্নটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আফযলু, মানুষের মধ্যে উত্তম ব্যক্তিকে বা সবচেয়ে উত্তম মানুষকে। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাখমুমুল কলবি, কুল্লু মাখজুমুল কলবি, কুল্লু মাখজুমিল কলবি ওয়া সাদুকিল লিসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার জিহ্বাটা হচ্ছে সত্যবাদী, যার জিহ্বাটা সত্যবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নটাকে আমরা বুঝেছি। আইয়ুন নাসি আফযল, আমি দুইবার বলেছি অলরেডি, আরেকবার বলি, আইয়ুন নাসি আফযলু, সবচেয়ে উত্তম মানুষকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু মাখজুমিল কলবি ওয়া সাদুকিল লিসান, যার জিহ্বাটা সত্যবাদী এবং যার অন্তরটা হচ্ছে মাখজুমুল কলব, অর্থাৎ পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? দুইটা। মানুষের মধ্যে উত্তম, সবচেয়ে উত্তম মানুষ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তরে বলছেন যে 1 নম্বর হচ্ছে সুদুকুল লিসান, যার জিহ্বাটা সত্যবাদী, অর্থাৎ মিথ্যা কথা বলে না। বলেন তো আমাদের একটা দিনের ভিতরে কতগুলা মিথ্যা কথা হয়, একটু চিন্তা করি। আমরা কিভাবে সবচেয়ে উত্তম মানুষ হব? আমরা কি চাই না যে আমরা উত্তম মানুষ হই? কে চাই না বলেন? সবাই তো চাই, কিন্তু আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে, আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন সবচেয়ে উত্তম মানুষকে, সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে সেই যে তার জবানকে সত্যবাদী রাখে, অর্থাৎ সে মিথ্যা কথা বলে না। কি বলে না? মিথ্যা কথা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নাম্বার গুণটি বলেছেন মাখজুমুল কলবি, যার অন্তরটা পবিত্র। যার অন্তরটা কি? পবিত্র। সাধারণত আমাদের প্রশ্ন জাগে না, অন্তর কিভাবে পবিত্র হয়? প্রশ্ন জাগেই তো। ঠিক তেমনি সাহাবায়ে কেরাম মনেও প্রশ্ন জেগেছিল। ক্বালু, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন,
যে সদুকুল লিসান, হে আল্লাহর রাসূল, আমরা তো না আরিফুহু, আমরা তো জানি সদুকুল লিসান, সত্যবাদী জিহ্বা কোনটা। আমরা তো এটা বুঝি যে যে সত্য কথা বলে সে হচ্ছে সত্যবাদী জিহ্বা, যে মিথ্যা কথা বলে সে সত্যবাদী জিহ্বা না, এটা তো আমরা বুঝি। তবে ফামাল মাখজুমুল কলবি, তবে আমরা এই যে অন্তর পবিত্র বা মাখজুমুল কলব, এই অন্তর পবিত্র কি, এটা একটু বুঝিয়ে দেন। এটা আমরা বুঝতে পারছি না। আমরা তো বুঝি যে সত্য জিহ্বা বা সত্যবাদী কে, আমরা বুঝতে পারছি, তবে পবিত্র অন্তর কোনটা, পবিত্র অন্তর ওয়ালা কে, এটা আমরা বুঝতে পারছি না। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াত্তাকিয়ুন নাকিয়ু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিলেন, মাখজুমুল কলব, পবিত্র অন্তর হচ্ছে ওই অন্তর, এক নম্বর হচ্ছে হুয়া তাকিয়ু, তাকওয়া সম্পন্ন। কি সম্পন্ন? তাকওয়া। এক নম্বর তাকওয়া সম্পন্ন। তাকওয়া মানে আল্লাহকে ভয় করতে হবে, পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, চুল পরিমাণ কম করলে হবে না। আল্লাহ রাসূল বললেন, এক নম্বর পবিত্র অন্তরের এক নম্বর হচ্ছে হুয়া তাকওয়া, তাকওয়া সম্পন্ন হতে হবে। ওয়াত তাকওয়া আন-নাকিয়ু, এবং পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর হতে হবে। লা ইসমা ফিহি, যে অন্তরের মধ্যে গুনাহ থাকবে না। ওয়ালা বাগিয়া, জুলুম অত্যাচার নির্যাতন থাকবে না। ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, যে অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না। কয়টা বলেছেন? চারটা। এক নম্বর বলেছেন হুয়া তাকওয়া, তাকওয়া সম্পন্ন হবে। ওয়ান নাকিয়ু, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। অর্থাৎ দুইটা হবে, তিনটা হবে না। কি বললাম? দুইটা হবে, তাকওয়া সম্পন্ন হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আর তিনটা হবে না। কয়টা হবে না? তিনটা। এক নম্বর লা ইসমা ফিহি, গুনাহগার হবে না। কি হবে না? গুনাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, জুলুম অত্যাচারকারী হবে না এবং হিংসা বিদ্বেষকারী হবে না। বলেন তো, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা গুণ বললেন, যে উত্তম মানুষ বা সবচেয়ে উত্তম মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সত্যবাদী জিহ্বা এবং পবিত্র অন্তর। বলেন তো আমাদের অন্তরে কি অবস্থা, একটু চিন্তা করি। সম্মানিত মুসলিম কেরাম, আপনাদেরকে এভাবে বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের ভিতরে একটু অনুধাবন করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত মার খেয়েছেন, কত কষ্ট করেছেন, কত অপমান সহ্য করেছেন, কাফেরদের মুনাফিকদের কত জুলুম নির্যাতন তিনি সহ্য করেছেন। এই জুমাতে আলোচনা করছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ নামাজ আদায় করতে গিয়ে মুনাফিকরা কাফেররা তিনার মাথার উপরে উটের নাড়ি ভুড়ি দিয়ে দিয়েছেন। কি কষ্ট না করেছেন শুধুমাত্র ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। আজ আমরা কত সুন্দরভাবে বংশীয়ভাবে আমরা ইসলামকে পেয়েছি, আমাদের মাঝে ইসলামের মূল্য কম। আমরা ইসলামকে সঠিকভাবে মূল্যায়ন করি না, আমরা ইসলামকে সঠিকভাবে মানতে চাই না। এর কারণটা কি একটু চিন্তা করবেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্পষ্টভাবে বলে দিয়েছেন সবচেয়ে উত্তম মানুষ, তো আমরা কি হতে চাই না সবচেয়ে উত্তম মানুষ? বলেন, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের জবানটাকে সত্যবাদী করতে হবে। কি করতে হবে? সত্যবাদী করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। দ্বিতীয় নম্বর, আমাদের অন্তরটা পবিত্র করতে হবে। আমাদের অন্তরটা কি করতে হবে বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ যদি এই আওয়াজের কারণে যদি কবুল করে নেয়, হেদায়েত দিয়ে দেয়, তাহলে তো আমরা কামিয়াব হয়ে যাব, ঠিক না? আমাদের অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে দিন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হাসাদ, আল্লাহ তাআলা আমাদেরকে বিদ্বেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ থেকে লক্ষ লক্ষ মাইল দূরে রাখুক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে হুয়া তাকওয়া আন-নাকিয়ু হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন সেই হিসাবে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি সার নির্যাস একটু বলে দিই আপনাদেরকে। এই যে আমরা মোটামুটি 4-5 সপ্তাহ থেকে আপনাদের সামনে আলোচনা করলাম কি সম্পর্কে? ফাসাদ, হিংসা সম্পর্কে, হাসাদ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করেছি।
এর সারমর্ম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে কারো নিয়ামত দেখে অন্তরে জ্বালাপোড়া করানো যাবে না এবং তা ধ্বংস হোক এই কামনা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি হিংসা করবে তার আমলগুলি ঠিক তেমন ভাবে ধ্বংস হয়ে যাবে যেমন ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন লা ইয়াস্তামিউ ফি জাওফির আব্দিল ঈমান ওয়াল আব্দু, মুমিনের মাঝে ওয়াল ফাসাদু, মুমিনের মাঝে ঈমান এবং হাসাদ কখনো একত্রিত হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন মানুষ যখন হিংসা বিদ্বেষ শুরু করে দিবে তখন মানুষের মাঝ থেকে মঙ্গল এবং কল্যাণ চলে যাবে, অমঙ্গল এবং অকল্যাণ চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা মিন্নি যু হাসাদিন ওয়ালা নামিমাতিন ওয়ালা কাহানাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হিংসাকারী, পরনিন্দাকারী, চুগলখোর এবং কুসংকেত গ্রহণকারী আর আমার সাথে এদের কোনো সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে হিংসা তো অনেক ভাবে হতে পারে, তবে হিংসা হওয়ার একটা সর্বোত্তম বা অন্যতম কারণ হচ্ছে আকসারুল লাহুমুল মাল, যখন মানুষের সম্পদ বৃদ্ধি পেয়ে যায়, যখন মানুষের মাল অনেক হয়ে যায়, তখন আল্লাহ রাসূল বলেছেন তখন তার মাঝে কি চলে আসে? হিংসা চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই গুণগুলা থেকে বেঁচে থাকতে হলে তোমাদের অন্তরকে পবিত্র করতে হবে, যেটা আমি 10 নম্বর আপনাদেরকে শোনালাম। আমাদের অন্তর পবিত্র করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের জবানকে সত্যবাদী করতে হবে এবং আমাদের অন্তরকে পবিত্র করতে হবে। অন্তরকে পবিত্র কিভাবে করব? আল্লাহ তাআলার উপর অগাধ এবং পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করব এবং আল্লাহ তাআলা আদেশ এবং নিষেধ মেনে চলব এবং আমার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং আমার অন্তরকে গুনাহ, হিংসা, বিদ্বেষ এবং জুলুম, অত্যাচার, নির্যাতন করা থেকে বিরত থাকবো। যদি আমরা এই কাজটুকু করতে পারি তা আশা করা যায় আমরাও রাসূলের এই হাদিসের আওতায় পড়তে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই উত্তম মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করুন। আমরা সকলকে আল্লাহুম্মা আমিন। तूने कोका रीवा माबूद कर दाएम जुर्मे बे আমদাজে বেহাদ কর দায়েম। কবি আত্মার রহমাতুল্লাহি আলাইহি বলেন হে আল্লাহ, হে মাবুদ, হে বাদশাহ, হে আরশের মালিক, আপনি তো হচ্ছেন ন্যায় প্রতিষ্ঠাকারী আর আমরা হচ্ছি অন্যায়কারী। জুরমে বে আমদাজে বেহাদ কর দায়েম, আমরা অগণিত অসংখ্য গুনাহ করেছি, আপনি আমাদেরকে সেই গুনাহ থেকে ক্ষমা করে দিন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ থেকে আমাদেরকে ক্ষমা করে দিন। তাহলে আপনাদেরকে এই 2-3-4 সপ্তাহ থেকে হাসাদ সম্পর্কে বললাম। আমি সহ আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।